আপনি কি কখনো ভেবে দেখেছেন মার্ক জুকারবার্গ আমাদেরকে আনপ্রোডাক্টিভ কাজে লাগিয়ে নিজে কিন্তু ঠিকই প্রোডাক্টিভ কাজ করছে। আমাদেরকে কিভাবে আনপ্রোডাক্টিভ কাজে লাগিয়েছে চলুন দেখে আসি। আমরা যখন ফেসবুকে ঢুকি তখন রিল একটার পর একটা স্ক্রলিং করতেই থাকি। এভাবেই আমাদের দিনগুলো আনপ্রোডাক্টিভে পরিণত হচ্ছে। আমি রবিন এইচআর প্রফেশনালস হিসেবে আছি। আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি সম্পর্কে বলবো সেটা হচ্ছে হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমরা সময়কে প্রোডাক্টিভভাবে কাজে লাগাতে পারি। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ টাইম ব্লকিং। আপনার যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারে আপনাকে বুক করে ফেলতে হবে যে আমি কখন কোন সময় কোন কাজটি করব। একটা গবেষণায় দেখা গেছে যে আপনার প্রোডাক্টিভিটি 82% বেড়ে যায় যখন আপনি ওই কাজের জন্য মন স্থির করে ফেলেন যে আমি ধরুন আপনি সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত টানা 2 ঘন্টা আপনি একটা বই পড়বেন। আপনি এটা মন স্থির করে ফেললেন, আপনি কিন্তু দেখা যাবে ঠিকই আপনি এই 2 ঘন্টা ওই বইটা পড়বেন। তার মানে আপনার ওই সময়টা আপনার ক্যালেন্ডারে বুক করে ফেললেন। সো এইভাবে যদি আপনি পুরো সপ্তাহ জুড়ে আপনার একটা টাইম ব্লকিং সিস্টেম ক্রিয়েট করে ফেলেন যে আপনি কোন দিন কোন সময় কোন কাজটি করবেন, আপনি একটা টাইম ফ্রেমের মধ্যে বেঁধে ফেললেন এবং সেই টাইম অনুযায়ী আপনি বসে পড়লেন আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। সেকেন্ড ওয়ান ইজ 2 মিনিট রুলস। আপনার সারাদিনের যে কাজগুলো থাকে এটা যদি আপনি লিস্ট করেন যে টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3 এরকম করে 10টা যদি লিস্ট করে ফেলেন এবং আপনাকে এবার অ্যানালাইজ যেটা করতে হবে যে কোন কাজটা 2 মিনিটের মধ্যে করা পসিবল। আপনি একটু ঘেটে দেখলেন যে আমার মধ্যে এই 10টা কাজের মধ্যে 3টে কাজ আছে যেটা 2 মিনিটের নিচে করে ফেলা পসিবল। যেমন বিকেলে একটা মিটিং আছে এবং ওই স্যারকে রিমাইন্ডার দিতে হবে, দ্যাট মিনস তাকে একটা কল করতে হবে অথবা হোয়াটসঅ্যাপে একটা SMS দিতে হবে। এটা কিন্তু 10 সেকেন্ডস অথবা 30 সেকেন্ডসের মধ্যে করা পসিবল। আপনি যদি এই কাজটা আগে করে ফেলেন, এরকম 3টা কাজ যদি আগে করে ফেলেন আপনার মেন্টাল স্ট্রেস একটু কিন্তু কমে যাবে। দেখেন আপনার কাছে 10টা কাজ ছিল, 3টা করে ফেলার ফলে আপনার মধ্যে এখন মাত্র 7টা কাজ আছে। আপনার কিন্তু মেন্টাল স্ট্রেস কিছুটা রিলিফ হলো। এইবার কথা বলবো আমরা 3 নম্বর রুলসটা নিয়ে। ভালো কথা, 4 নম্বর টেকনিকটা খুব ইন্টারেস্টিং একটা টেকনিক এবং এই টেকনিকটা আবিষ্কার করেছে আমেরিকার 34তম এক প্রেসিডেন্ট। এটা আমরা ভিডিওর পরবর্তীতে দেখব। চলুন 3 নম্বরটা শুরু করা যাক। সেটা হচ্ছে পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিকটা কি? পোমোডোরো টেকনিকটা সম্পর্কে আমরা অনেকেই জানি, হয়তো আবার অনেকেই জানি না। পোমোডোরো টেকনিকটা হচ্ছে আপনি আপনার কাজগুলোকে ভাগ করে ফেলবেন এবং প্রত্যেকটা কাজ আপনি টানা 25 মিনিট করবেন এবং 5 মিনিটস রেস্ট নেবেন। 25 মিনিট এবং 5 মিনিটস রেস্ট নেবেন। 25 মিনিট কাজ করবেন, 5 মিনিটস রেস্ট নেবেন। এইভাবে যদি আপনি 4 ধাপে করতে পারেন এবং তারপরে হাফ অ্যান আওয়ার আপনি রেস্ট নিতে পারেন, এইভাবে যদি আপনি করেন দেখবেন আপনার অনেকটা সময় আপনি প্রোডাক্টিভ ওয়েতে কাজ করতে পেরেছেন। তো চলুন 4 নম্বর পয়েন্টে যাওয়া যাক। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স। কি মাথার উপর দিয়ে গিয়েছে? না, মাথার উপর দিয়ে যাওয়ার কিছু নাই, আমি আছি আপনাদেরকে জিনিসটা আরো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আইজেনহাওয়ার ম্যাট্রিক্সটা কি? আইজেনহাওয়ার ম্যাট্রিক্সটা হলো অনেক অল্প সময়ে অনেক বেশি কাজ করার প্রেশার আমাদের অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি হওয়ার মুখ্য কারণ। তবে এই প্রেশার কমানোর উপায় পৃথিবীর বুকে আবিষ্কার করেছেন আমেরিকার 34তম প্রেসিডেন্ট ওয়েট ডি আইসেনহাওয়ার। সময় ব্যবস্থাপনার একটি চমৎকার মডেল তিনি নিজে অনুসরণ করতেন, পরবর্তীতে যার নাম দেয়া হয় দ্য আইসেনহাওয়ার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট কাজের মধ্যে পার্থক্য বুঝতে পারবো। আমাদেরকে কোন কাজটি আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট এটাকে অ্যানালাইসিস করে আমাদের কাজগুলোকে প্রায়োরিটাইজ করতে হবে। চলুন একটু দেখা যাক। সেটা হচ্ছে যে আমাদের কাজগুলোকে আমরা আর্জেন্ট এবং নট আর্জেন্ট, ইম্পর্টেন্ট
এবং নট ইম্পর্টেন্ট এই ভাগ সেক্টরগুলোতে এই ম্যাট্রিক্সে ফেলবো এবং যে কাজগুলো আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট সেটা আমরা সাথে সাথে করব। কিন্তু যে কাজটা নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট ওটা আমরা ডিসিশন নিব, আমরা একটা শিডিউল করব যে এই কাজটা আমরা কখন করতে পারি। এবং যে কাজটা আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট সেটা আমরা করব কি, আমাদের টিমের মধ্যে ডেলিগেট করে দিব বা কাউকে ওটা অ্যাসাইন করে দিব। আর যেটা নট আর্জেন্ট এবং নট ইম্পর্টেন্ট সেটা আমরা আমাদের লাইফ থেকে ডিলিট করে দিব। নাম্বার 5 হচ্ছে মাল্টিটাস্কিং করা। আমরা অনেকেই মনে করি মাল্টিটাস্কিং করলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ে, কিন্তু একটা রিসার্চে দেখা গেছে যে মাল্টিটাস্কিং করলে 40% পর্যন্ত আমাদের প্রোডাক্টিভিটি কমে যেতে পারে। তাই আমাদেরকে মাল্টিটাস্কিং থেকে বিরত থাকতে হবে। আমরা যদি একটা কাজে ফোকাস করি এবং সেটা যদি আমরা শেষ করি, দেন অন্য একটা কাজে যদি আমরা শিফট করি, তাহলে আমাদের প্রোডাক্টিভিটি আরও বৃদ্ধি পাবে। তো আমরা এই 5টি কাজ করলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবো। ও সরি, আপনাদেরকে বলেছিলাম একটি দারুণ টিপস দিব, সেটা হচ্ছে যে এক্সট্রা একটা বোনাস, সেটা হচ্ছে আমরা নো বলতে শিখব। যে কাজটা আপনার প্রোডাক্টিভিটির সাথে বা আপনার যে গোলটা ঠিক করেছিলেন এই গোলটার সাথে যদি অ্যালাইন না হয় কোনো কাজ, আমরা ডিরেক্টলি সেটা নো বলে দিব। মানে দেখা গেল আপনি এক সপ্তাহের একটা টাস্ক নিয়েছেন যে আমি এই 1 সপ্তাহের মধ্যে এই জিনিসটা ডেভেলপ করব। দেখা গেল আপনার সাডেনলি একটা অফার আসলো যে বন্ধুরা বা যে কোনো জায়গা থেকে বন্ধুদের কাছ থেকে যে চল আমরা একটা ট্যুর দিয়ে আসি। আপনার কিন্তু এই যে 1 সপ্তাহের একটা টার্গেট নিয়েছিলেন, আপনি কিন্তু এই প্রোডাক্টিভিটিটা হারিয়ে ফেলবেন। বা আপনি অফিসে একটা কাজ করছেন, এই কাজের মধ্যে অন্য একজন আসলো এবং আপনাকে অন্য একটা কাজে অ্যাসাইন করে দিল। এটা যদি আপনি তাকে করতে দেন তাহলে আপনার কিন্তু প্রোডাক্টিভিটিটা নষ্ট হয়ে যাবে। আপনি যে স্থির করেছিলেন যে এই 1 ঘন্টার মধ্যে আমি এই কাজটুকু করব, আপনি কিন্তু আর সেই কাজে স্থির থাকতে পারলেন না। দ্যাট মিনস আপনার প্রোডাক্টিভিটি ডাউনওয়ার্ডে চলে গেল। তো এই ছিল আমার এক্সট্রা টিপস। আপনি কিভাবে আপনার প্রোডাক্টিভিটিটা ধরে রাখেন এবং কি কি ট্রিক্স অবলম্বন করেন আপনারা অবশ্যই ভিডিওটিতে জানাবেন কমেন্ট বক্সে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।